হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো মোটর কিভাবে রিপেয়ারিং করবেন, কিভাবে সারাবেন। বাড়িতে যে সচরাচর যে মোটরগুলো ব্যবহার হয় জল তোলার জন্য, টুলু পাম্প, এই টুলু পাম্প কীভাবে সারাতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে সারাবেন এবং মোটরের সমস্যা কি সেটা কিভাবে বুঝবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো আজকে আমি এই মোটরটা সারাবো। এই মোটরটা যা সমস্যা এবং প্রবলেম, সেই প্রবলেমটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং সারিয়ে দেখাবো। তো এটা হচ্ছে লুবি কোম্পানির মোটর, জল তোলার জন্য। অনেকেই বাড়িতে এই মোটর আপনারা ব্যবহার করেন। এই মোটর নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা সারাবেন, কিভাবে সারাতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনাদেরকে মোটরটা চেকিং করতে হবে। তো মোটরটা আমি চেক করছি, দেখুন বন্ধুরা। মোটর সারাতে হলে প্রথমে আপনাকে মোটরটাকে চেকিং করে নিতে হবে। যে মোটরটা চেক করে বুঝতে হবে যে আদি এই মোটরটার সমস্যাটা কি হচ্ছে। তো আমি এই তারটা, এই যে এখানে দেখুন তারটা জয়েন্ট দিয়ে মোটরটাকে চেক করব। চেক করে দেখে নেব যে মোটরটার সমস্যাটা আদি কি। তো এই যে আমি লাইন দিচ্ছি, এই যে দেখুন লাইন দিচ্ছি, তো মোটর সাউন্ড করছে কিন্তু মোটর স্টার্ট হচ্ছে না। স্টার্ট হচ্ছে না কেন আপনাদের কাছে তুলে ধরবো যে এই সমস্যাটা কি কারণে হয়, কিসের জন্য হয়। তো এই সমস্যাটা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে মোটরটাকে, এই যে প্রথমে যে বক্সটা আছে, এই বক্সটার ভেতর ক্যাপাসিটার লাগানো আছে। এই ক্যাপাসিটারটা ফার্স্ট টাইম আপনাকে চেক করতে হবে। মানে অনেক সময় এরকম হয় যে ক্যাপাসিটার খারাপ হয়ে যায় কিংবা বাস্ট হয়ে যায়, তাহলে মোটর এরকম শব্দ করে, হালকাভাবে গুঁ করে শব্দ করবে কিন্তু মোটর স্টার্ট হবে না। তো এই খাপটা আমি খুলবো, তো খাপটা খুলছি। এই খাপটা খুলে ক্যাপাসিটারটা ফার্স্ট টাইম দেখবেন। আমি ফার্স্ট টাইম ক্যাপাসিটারটাই দেখছি। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে এই মোটরের ক্যাপাসিটার। এই যে এটা 10 এমএফডি 440 ভোল্ট এসি ক্যাপাসিটার এটা এই মোটরে। তো মোটর ক্যাপাসিটারটা দেখছি ভালোই আছে, কোনো গন্ডগোল নেই। এখানে যে তারের জয়েন্ট লাগানো আছে, জয়েন্টটাও দেখে নেবেন। তো জয়েন্টও সব ঠিক আছে, তারপরেও মোটর চলছে না। তার মানে কয়েল থেকে সমস্যাটা হচ্ছে। তো কয়েল থেকে সমস্যাটা হচ্ছে, কি কারণে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা বুঝতে গেলে এবং মোটরটা সারাতে গেলে মোটরটাকে আপনাদেরকে খুলতে হবে। তো মোটরটাকে আমি খুলবো, কয়েলটাকে বের করব, বের করে আপনাদেরকে ফুল ডিটেলস আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, স্কিপ করবেন না। মোটরের খাপ খুলে নিলাম। এইবার আপনাদেরকে এই পাখাটাকে খুলে ফেলতে হবে। এই যে পাখাটাও খুলে ফেললাম। খুলে এই যে 3টে নাট লাগানো আছে, নাটটাকে খুলে কয়েলটাকে বের করতে হবে। এই যে দেখুন আমি মোটরটা খুলে ফেললাম, খোলা কমপ্লিট হয়ে গেল। মোটরটা যেহেতু খোলা কমপ্লিট হয়ে গেল, তাহলে মোটরটা আপাতত যেটা বুঝতে পারলাম, মোটরটার কয়েলের সমস্যা। এই যে কয়েল, এই কয়েলের সমস্যা আছে। এই কয়েলের সমস্যার জন্যই মোটরটা চলছে না। মোটরটায় পানি ঢুকেছিল, জল ঢোকার কারণে মোটরটার এই সমস্যাটা। কানেকশানগুলোকে খুলতে হবে, খুলে আলাদা করতে হবে, আলাদা করে কয়েলটাকে চেক করতে হবে। তো কয়েল কিভাবে চেক করে বুঝবেন যে মোটরের কয়েল খারাপ, কোন কয়েলটা খারাপ হয়েছে।
সেটা বুঝতে গেলে আপনাকে এটা খুলতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো যে মোটরের এই বক্সটা খোলার পর এই যে কানেকশানগুলো করা আছে ক্যাপাসিটারের সঙ্গে যে তারগুলো লাগানো আছে কানেকশান করা আছে, কানেকশানগুলোকে খুলে ফেলতে হবে। আমি এগুলোকে ডাইরেক্ট কাটার দিয়ে কেটে দেবো। যে কয়েলের যে 4টে কানেকশন দেখা যাচ্ছে, এই যে এই 4টে আপনারা সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করবেন, টেস্ট করতে হবে। তো সিরিজ ল্যাম্পে টেস্ট করতে গেলে এই যে প্রতিটা কয়েলের কানেকশান মুখের সঙ্গে প্রতিটা কানেকশান মুখ সিরিজ ল্যাম্প শো করবে। যদি শো করে তাহলে কয়েল ঠিক আছে। প্রত্যেকটা কয়েলের সঙ্গে প্রত্যেকটা কয়েলে মানে এই 4টে মুখ, এই মুখ, এই মুখ আর এই মুখ আর এই মুখ সিরিজ ল্যাম্প শো করবে। তো চলুন সিরিজ ল্যাম্প শো করছে কি সেটা আমি চেক করি। দেখুন এটার সঙ্গে এটা শো করছে না সিরিজ ল্যাম্প, এটার সাথে এটা শো করছে। আর এটার সাথে এটা শো করছে না, মানে কয়েলের কানেকশান কোথায়, কয়েলের ভিতরে কোথায় ডিসকানেকশান হয়ে গেছে, সেই জন্য এটা এই কয়েলের সঙ্গে এই কয়েল শো করছে না। মানে রানিং কয়েল সঙ্গে স্টার্টিং কয়েলে কানেকশান শো করছে না, শর্ট হয়ে গিয়েছে। তারপর এই যে ভিতরের সাইডে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই সাইড, আর এটা রানিং কয়েল, আর এটা স্টার্টিং কয়েল। তো এই সমস্যা সারানোর জন্য এবার আপনাদেরকে এই যে কয়েলের যে ব্যান্ডিংটা করা আছে এই ব্যান্ডিংটাকে কেটে কয়েলটাকে স্টার্টিং আর রানিংকে আলাদা আলাদা করে নিতে হবে। আলাদা আলাদা করে নিয়ে মোটর কয়েলটা সারাতে হবে। যে বাঁধন গালান দেওয়া ছিল এই বাঁধন গালান কেটে পরিষ্কার করে নিলাম। জল ঢোকার কারণে মোটরটা জল ঢুকেছিল, দিয়ে মোটরটা চালিয়েছে, জলের এতে তার কেটে গেছে, কোন জায়গায় জল ঢুকে ফ্লাশ হয়ে যার তারটা কেটে গেছে। ভালো করে খুঁজে দেখলেই কোন জায়গায় কেটে গেছে, উপরে অনেক সময় উপরেই কয়েলের তার জল ঢোকার কারণে কেটে যায় ফ্লাশ হয়ে। তো একটু উপরটাতে এভাবে যদি খোঁজা যায় তাহলে পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু খুঁজবো। তো দেখুন এই যে দেখুন কয়েলটা, দেখেন এই যে এই তারটা এখান থেকে কেটে গেছে। তো আমি এটাকে ঝালাই করে দেব। তো ঝালাই করতে গেলে এই যে এর গায়ে ইনসুলেশন লাগানো আছে, ইনসুলেশনটা তুলতে হবে। এইভাবে ছিলে নেবেন প্রথমে। এই যে এটা আমার ছিলা কমপ্লিট হয়ে গেল। এরকম স্লিপিং টিউব নিয়ে নেবেন, টিউব নিয়ে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটাকে জয়েন করে দিতে হবে। জয়েন করে শোল্ডারিং ঝালাই করে দেবেন। এই স্লিপিং পাইপটা এভাবে ভিতরে রেখে আবার আগের মতো করে বেঁধে দিতে হবে। কর্ড দিয়ে বেঁধে দিচ্ছি। বন্ধুরা আমার বাঁধানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মোটরটাকে চেকিং করে নেব। এই যে এই তারটা আবার সিরিজ ল্যাম্প দিয়ে আমি চেক করব। 4টে তার কানেকশান যে বেরোচ্ছে এই কানেকশানটাকে সিরিজ ল্যাম্পে টেস্ট করব। এই যে দেখুন সিরিজ ল্যাম্পে আমি টেস্ট করছি। তো আশা করি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা উঠবে। এই যে দেখুন উঠছে, এটার সাথে এটাও উঠছে, এটাও উঠছে, এটাও উঠছে। প্রথমে কিন্তু শো করছিল না, এখন প্রত্যেকটার সাথে প্রতিটা কয়েল শো করছে। মানে মোটরটা সারানো কমপ্লিট হয়ে গেল। দেবেন বান্ডিশ করে মোটরটাকে ফিট করে দেবেন। ফিট করে দেখবেন যে মোটর রানিং হয়ে গেছে, মানে চলবে, আর কোনো সমস্যা হবে না আশা করছি। তো আপনারা এইভাবে মোটর সারাবেন। এই যে দুই প্রান্তই বান্ডিশটা করে দেবেন। এবার মোটরটাকে আমি এই যে লাগিয়ে দিচ্ছি।
এই যে মোটর ফিটিংস করা হলো, এবার পাখাটাকে লাগিয়ে নেব। কন্ডেন্সারটা, ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা এখানে সোল্ডারিং দিয়ে ঝালাই করে লাগিয়ে নেবেন। ক্যাপাসিটার কানেকশন করা কমপ্লিট। এবার মোটরটাকে চেক করে দেখে নেব যে মোটরটা চলছে কি চলছে না। এই দুটো এসি লাইন তার জোড়া দিয়ে দিচ্ছি। এরও কোনো উলট পালট নেই, আপনি যেটা সেটাতে জড়তে পারেন। দিয়ে আমি এটাকে লাইন দিয়ে চেক করব। দেখুন চেক করছি, মোটর আমাদের সারানো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন মোটরটা চলছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়ির টুল পাম্প মোটর খারাপ হয়ে গেলে এইভাবে আপনারা নিজেরাই সারাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাছে আরও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও।